সো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। অফিস অ্যাপ্লিকেশন প্রোগ্রাম ৮ম নম্বর পর্বে আপনাদেরকে সবাইকে জানাচ্ছি আমন্ত্রণ এবং অভিনন্দন। আজকের ৮ম নম্বর ভিডিওতে আমি যে বিষয়গুলো তুলে ধরতে চলেছি বা যে ভিডিওগুলো আপনাদেরকে দেখাতে চলেছি, নিশ্চয়ই আপনারা থাম্বনেল অথবা টাইটেল দেখে বুঝতে পেরেছেন। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো ইনসার্ট ট্যাবের টেবিল টুলসের লেআউটের যতগুলো গ্রুপ আছে সেই গ্রুপগুলোর সাথে আমি আজকে আপনাদেরকে পরিচয় করে দেব এবং স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বুঝিয়ে দেব। তো ভিডিওটা শুরু থেকে আপনারা লাস্ট পর্যন্ত দেখতে থাকবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। তো চলুন কথা না বাড়িয়ে আমরা ভিডিওটা স্টার্ট করা যাক। তো আমরা যদি ইনসার্টে ক্লিক করি, তো ইনসার্টে ক্লিক করার পরে এখানে টেবিল যদি আমরা একটা নিয়ে নেই, তো এখানে আমার একটা আগে থেকে টেবিল আছে, তো এটাকে আমি ব্যাক স্পেস করে ডিলিট করে দিলাম। তো এখান থেকে যদি আমরা একটা টেবিল নিলাম, তো এখানে টেবিলের উপরে ক্লিক করলে কিন্তু এখানে একটা অপশন চলে আসছে টেবিল ডিজাইন আর হচ্ছে টেবিল টুলস। তো উপরে হচ্ছে টেবিল টুলস, নিচে হচ্ছে টেবিল ডিজাইনস, এখানে আছে লেআউট। তো টেবিল ডিজাইনের কাজটা কিন্তু আমি আপনাদেরকে আগামী ভিডিওতে বুঝিয়ে দিয়েছি। ৭ম নম্বর যে ভিডিও আছে সেই ভিডিওতে আলোচনা করা হয়েছে, যারা দেখেননি তারা প্লেলিস্ট থেকে দেখে নেবেন। ওকে, তো আজকে আলোচনা করবো লেআউট নিয়ে। তো লেআউটের যতগুলো গ্রুপ আছে সেগুলো নিয়ে আলোচনা করবো। তো এখানে ১টা ২টা ৩টা 4টা 5টা 6টা, তো 6টা গ্রুপ আছে এখানে। জাস্ট যেগুলো বেসিক, যেগুলো না জানলে নয়, সেগুলো গ্রুপ নিয়ে আজকে আলোচনা করব। তো যেমন ফার্স্টে যে গ্রুপটা আছে এটা হচ্ছে সিনেট ভিউ গাইডলাইন্স, এখানে হচ্ছে প্রপার্টিস। তো এগুলো দেখে দেওয়ার কোনো প্রয়োজন নেই, এগুলো কোনো কাজে আসে না বললেই চলে। তো এখানে র ইনটু কলমস, তো এখানে এই যে গ্রুপটা আছে এটা গ্রুপে কিন্তু একটু কাজ আছে, তো এটা আমি আপনাদেরকে এখন দেখাবো, ঠিক আছে? তো আপনারা অবশ্যই আমার মাউসের কার্সারের দিকে লক্ষ্য রাখবেন। ওকে, তো ধরেন আমি এই যে টেবিলটা আছে এই টেবিলটা আমি ডিলিট করতে চাচ্ছি, তখন আমাকে এখানে ক্লিক করতে হবে, সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে এখানে আপনারা আপনাদের ব্যাক স্পেস দিয়ে ডিলিট করতে পারেন। আপনি যদি চান যে না আমি এখান থেকে ডিলিট করবো, তো এখানে দেখতে পাচ্ছেন এখানে ডিলিট অপশন আছে, আমার মাউসের কার্সারটার দিকে লক্ষ্য রাখেন। তো এখানে যদি আমরা ডিলিট ট্যাবে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের এই যে অপশন চলে আসবে ডিলিট সেল, ডিলিট কলমস, ডিলিট র, ডিলিট টেবিলস। তো আপনি কোনটা ডিলিট করতে যাচ্ছেন সেটা কিন্তু ডিলিট করতে পারবেন, ঠিক আছে? আমি যদি এখানে ক্লিক করি তাহলে কিন্তু পুরোটা ডিলিট হয়ে যাবে, ঠিক আছে? তো মূলত কাজটা হচ্ছে এতটুকুই। তো আবার যদি আমরা এখান থেকে একটা টেবিল নিয়ে নিই, তারপর কিন্তু লেআউটের অপশনটা চলে আসবে। তো এখানে আছে ডিলিট কলমস, তারপরে যদি কলম ডিলিট করতে চাচ্ছেন তাহলে কলম ডিলিট করতে পারবেন। এখান থেকে যদি ডিলিট র ডিলিট করতে চাচ্ছেন তাহলে র ডিলিট করতে পারবেন। ডিলিট টেবিল, পুরো টেবিলটা যদি ডিলিট করতে চাচ্ছেন তাহলে আপনারা টেবিলটা ডিলিট করে নিতে পারেন। তো আমি আবারও আপনাদেরকে দেখাচ্ছি, আজকে ভিডিওটা একটু লং হতে চলেছে, মনোযোগ সহকারে দেখবেন। আজকে ভিডিওটা খুব ইম্পর্টেন্ট একটা ভিডিও। তো আমরা যদি একটা টেবিল নিয়ে নিই, টেবিল নেওয়ার পরে এখানে একটা আমরা টেবিল আর্ট করবো, ঠিক আছে? তো টেবিল যেহেতু আমরা আর্ট করবো সেহেতু ইনসার্টে ক্লিক করবো। ইনসার্টে ক্লিক করার পরে এখানে ড্র টেবিল, এটার কাজ আমি আপনাদেরকে দেখিয়েছি। তো এখানে একটা দিচ্ছি, এখানে একটা দিচ্ছি, ওকে, আর এখানে একটা দিচ্ছি। তো নিচে আরেকটা টেবিলের দরকার আছে, তাহলে ইনসার্টে ক্লিক করে আমরা এখানে নিচে টেবিলটা নিয়ে নেবো, ঠিক আছে? আরেকটা টেবিল নিয়ে নিলাম, ওকে। তো এবার হচ্ছে আমরা যদি টেবিলে ক্লিক করি, ক্লিক করার পরে যে লেআউটে চলে আসি, লেআউটে চলে আসার পরে ডিলিটে যদি ক্লিক করি তাহলে আপনি যাচ্ছেন সেলটাকে যদি ডিলিট করে যাচ্ছেন তাহলে মানে পুরো এটাই কিন্তু ডিলিট হয়ে যাবে। যদি পুরো টেবিলটা ডিলিট করে যাচ্ছেন তাহলে আপনারা ডিলিট টেবিলে ক্লিক করে দিতে পারেন, তাহলে কিন্তু ডিলিট হয়ে যাবে। তো কন্ট্রোল জেডে ক্লিক করেছি, ঠিক আছে? জাস্ট আমরা এখানে আবার ক্লিক করব, টেবিলের উপরে ক্লিক করলে কিন্তু এখানে অপশন চলে আসবে। জাস্ট আমরা যদি এখান থেকে যদি আমরা জাস্ট কলমটাকে ডিলিট করতে যাচ্ছি, ডিলিট কলমস, তো তাহলে এই উপরে ক্লিক করলে কিন্তু একটা কলমস কিন্তু এখান থেকে রিমুভ হয়ে যাবে বা মুছে যাবে, ঠিক আছে? তো মূলত কাজটা হচ্ছে এটাই, আপনারা যদি একটু ঘাটাঘাটি করেন তাহলে আপনারা বুঝতে পারবেন, ঠিক আছে? তো মূলত কাজটা হচ্ছে এতটুকুই ডিলিটের, ওকে। তো এখানে হচ্ছে ইনসার্ট অ্যাবো। তো এর ইনসার্ট অ্যাবোতে যদি আপনারা ক্লিক করেন তাহলে উপরে একটা করে কিন্তু সেল মানে একটা করে র বাড়বে বা কলম বাড়বে, একটা করে র একটা করে কলম মানে উপরে একটা বাড়বে, ঠিক আছে? এরকম করে যদি করেন, যত করবেন যতটা ক্লিক করবেন ততটা কিন্তু আপনার মানে বক্স বেড়ে যাবে, ঠিক আছে? তো এটার কাজ হচ্ছে এতটুকুই। তো আমরা কন্ট্রোল জেড করে ব্যাগে চলে যাচ্ছি, ওকে, ক্লিয়ার। এখন হচ্ছে আমি আরেকটা কাজ দেখাবো, একটা হচ্ছে ইনসার্ট। তো এখানে যদি আপনারা ক্লিক করেন ইনসার্ট ব্লো, তো এখানে যদি ক্লিক করেন তাহলে কিন্তু আপনাদের একটা করে র বেড়ে যাচ্ছে, আর র বা কলম বেড়ে যাচ্ছে। এখানে যদি আপনারা করে ইনসার্ট লেফট, তো আপনারা লেফটে কিন্তু আপনারা একটা করে র বেড়ে গেল, ঠিক আছে? আর যদি আপনারা এখানে ক্লিক করেন তাহলে কিন্তু আপনাদের একটা কলম বেড়ে যাচ্ছে, ঠিক আছে? তো এখানে যদি ইনসার্ট রাইট করেন তাহলে কিন্তু রাইট থেকে
আপনার কলমটা বেড়ে যাবে। তো মূলত কাজটা হচ্ছে এতটুকুই, ঠিক আছে। এটার র প্লাস হচ্ছে আপনার কলমসের কাজটা কিন্তু এতটুকুই। আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি আমি, ঠিক আছে। তো না বুঝলে আপনারা অবশ্যই কমেন্ট করতে পারেন, ঠিক আছে। কমেন্ট করে আপনারা বুঝে নিতে পারেন। এখানে বোঝার কিছু নেই, আপনারা যদি নিজেই ঘাটাঘাটি করেন তাহলেই বুঝতে পারবেন যে কোথায় গিয়েছে। আপনারা যদি ঘাটাঘাটি করেন ভিডিওটা দেখে তাহলে বুঝতে পারবেন। তো মূলত এটার কাজ শেষ, এই গ্রুপটার কাজ শেষ। এখন হচ্ছে সেলফ এখানে হচ্ছে স্পিল্ড সেল। এখানে যদি আমরা ক্লিক করি, ক্লিক করার পরে এখানে নাম্বার অফ কলম, এই কলমটার ভিতরে আমরা কিছু বক্স তৈরি করতে যাচ্ছি। তখন কি করব, এখান থেকে আমরা এটা ক্লিক করব, ঠিক আছে। জাস্ট এখানে আমি 10টা করে দিলাম, আর এখানে হচ্ছে আমি 5টা করে দিলাম। তারপরে ওকেতে ক্লিক করে দিলাম। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সেল তৈরি হয়ে গেল। মানে নতুন করে যদি আপনারা কলম তৈরি করতে চাচ্ছেন তাহলে এই যে এরকম করে কিন্তু আপনারা তৈরি করতে পারবেন। ওকে, ক্লিয়ার। তো এটার কাজও মোটামুটি শেষ। এখন হচ্ছে আমরা ইনসার্টে গিয়ে আবার ওই যে একটা বক্স নিয়ে নেব। বক্স নেওয়ার পরে এখানে স্পিল্ডস টেবিল আছে। তো এটা দেখানোর জন্য আপনাদেরকে অবশ্যই আগে অনেকগুলা সেলফ করতে হবে। তো আমি আগে র বাড়িয়ে নিচ্ছি, টেবিলটা বাড়িয়ে নিচ্ছি, ঠিক আছে। টেবিলটা বাড়িয়ে নিলাম। তো টেবিলটা বাড়িয়ে নেওয়ার পরে আপনি মাঝখানে চাচ্ছেন যে এখান থেকে এতটুকু আপনি ডিফল্টভাবে যে প্রথমের ইয়াটা আপনি আপনার বক্সের সাথে ডিফারেন্ট করবেন, তাহলে আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে স্পিডে ক্লিক করবেন, ঠিক আছে। তাহলে কিন্তু আপনাদের যে বক্সটা আছে সেটা কিন্তু ডিলিট হয়ে যাবে। তো এটা হয় নাই, সরি, আমি আপনাদেরকে আবার দেখাচ্ছি। এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা এখানে অবশ্যই মানে যে বক্সটা আপনি উপরে নিয়ে যেতে চাচ্ছেন বা স্পিল্ড টেবিল করে যাচ্ছেন, বিভক্ত করতে যাচ্ছেন, তো সেই টেবিলটার নিচে আপনি অবশ্যই ক্লিক করবেন। ক্লিক করে নিচেরটাতে রাখবেন, ঠিক আছে, কার্সরটা রাখবেন। তো নিচেরটা রেখে আপনারা যদি স্পিল্ড টেবিলে ক্লিক করেন তাহলে কিন্তু বিভক্ত হয়ে যাবে। আমাদের বক্সটার সাথে কিন্তু এই যে পুরা যে টেবিলটা আছে এটা কিন্তু বিভক্ত হয়ে যাবে, ঠিক আছে। তো মূলত কাজ হচ্ছে এতটুকুই। আপনারা নিজেই যদি ঘাটাঘাটি করেন তাহলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন, ঠিক আছে। তো এখান থেকে জাস্ট ইনসার্টে ক্লিক করবো। ইনসার্টে ক্লিক করে এখানে আবার আমি একটা টেবিল নিয়ে নিলাম, ঠিক আছে। তো টেবিল নেওয়ার পরে এখানে লেআউটে চলে যাব। তো লেআউটে গিয়ে এখানে আমরা একটা ইয়া করে নিচ্ছি, বাড়িয়ে নিচ্ছি, সেল বাড়িয়ে নিচ্ছি। ওকে, কলম বাড়িয়ে নিচ্ছি। ওকে, ক্লিয়ার, কলমটা বাড়িয়ে নিলাম। তো এখানে হচ্ছে আমি এবার আপনাদেরকে এই যে এটার কাজ আছে, এটা হচ্ছে আপনাদের সেলটা বাড়ানো কমানো, আপনারা হাইটটা কতটুকু রাখবেন, এন্ড হচ্ছে সেল সাইজ। তো আপনাদের সেলটা কীরকম রাখবেন এই যে দেখতে পাচ্ছেন, আপনার স্ক্রিনে অবশ্যই দেখতে পাচ্ছেন। এখানে নিচে ক্লিক করলে যে সেলটা আমাদের ছোট হয়ে যাচ্ছে, যে সেলটা আমরা ছোট করতে চাচ্ছি, তো সেরকম করে আমরা ছোট বড় করে নিতে পারি। আর যদি আমরা এরকম করে করি তারপরেও কিন্তু করতে পারবো, ঠিক আছে। এখানে যদি আমরা ক্লিক করে কিন্তু এখানে যদি আমার মাউসের পয়েন্টার দিকে দেখেন আপনারা, এখানে যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু আমরা ছোট বড় করতে পারবো। প্লাস এখান থেকেও কিন্তু করতে পারবো সেল সাইজ থেকে, ঠিক আছে। তো মূলত এতটুকুই। তো আমি কন্ট্রোল জেড করে ব্যাকে চলে যাচ্ছি। তো এখন আমি আপনাদের দেখাবো অ্যালাইনমেন্টের কাজটা। তো অ্যালাইনমেন্টের কাজটা আপনারা একটু ভালো করে মনোযোগ সহকারে দেখবেন। ধরেন আমি এখানে আমার নেম লিখেছি, নেম হচ্ছে এখানে। তো এখানে লিখছি KAYS কায়েস। তো তারপর এখানে আমি লিখে দিলাম অ্যালোম, ঠিক আছে। ও সরি, অ্যালোম, ঠিক আছে। তো এখানে লিখে দিলাম 10 বা 5 বা এটাই লিখে দিলাম, মনে করেন যে পুরোটাতে আছে। তো এখন দেখা যাচ্ছে যে আপনার যে লেখাটা আছে, লেখাটা কিন্তু একদিকে কর্নারে চলে গেছে। আপনি চাচ্ছেন যে এই কর্নারে আনতে, তখন আপনারা এই যে অ্যালাইনমেন্টের ব্যবহার করতে পারেন। এই কর্নারে যদি ক্লিক করেন তাহলে কিন্তু এখানে চলে আসবে, আর এখানে যদি ক্লিক করেন তাহলে কিন্তু মেডেলে চলে আসবে, ঠিক আছে। তারপরে যদি পুরোটা সিলেক্ট করে যদি মেডেলে আনতে চাচ্ছেন তাহলে সিলেক্ট করুন, বক্সটা সিলেক্ট করার পরে এখানে যে মেডেল আছে জাস্ট এখানে মেডেলে ক্লিক করে দেবেন, তাহলে কিন্তু সব লেখাগুলো মেডেলে চলে আসবে। আর যদি আপনারা বাম দিকে আনতে চাচ্ছেন তখন আপনারা এখানে ক্লিক করবেন, তাহলে বাম দিকে সব লেখাগুলো চলে যাবে। আর যদি আপনারা ডান দিকে আনতে চাচ্ছেন তখন আপনারা এরকম করে ক্লিক করলে কিন্তু ডান দিকে চলে আসবে। মূলত অ্যালাইনমেন্টের কাজটা হচ্ছে এতটুকু। আপনারা যদি নিচে উপর করতে যাচ্ছেন এরকম করে করতে পারবেন, ঠিক আছে, কোনো ব্যাপার না, এখান থেকে আপনারা করতে পারবেন, ঠিক আছে। তো মূলত এটার কাজও হচ্ছে মোটামুটিটা আপনাদেরকে বেসিকটা আমি আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি। তো এটা হচ্ছে টেক্সট এটা সরি, এটা দেখাচ্ছি আমি আপনাদেরকে, টেক্সট ডাইরেকশন। আপনি যদি চাচ্ছেন যে আপনার টেক্সটটা আপনি এটা তো আমরা লিখছি এরকম করে, আপনারা চাচ্ছি যে এরকম করে লিখবো, মানে উপরে লিখবো, আমার মাউসের কাছারটা দেখে এরকম করে লিখবো, তখন আমরা এই যে টেক্সট ডাইরেকশনটা ক্লিক করতে পারি। ক্লিক করে কিন্তু আমরা এখানে এরকম করে লিখতে পারি KYES, ওকে, এখানে লিখতে পারি। তো এটাই হচ্ছে মূলত কাজ, ওকে। আর এখানে হচ্ছে সেল মার্জিন, এগুলো দেখে দেওয়ার প্রয়োজন নেই, এগুলো আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন আশা করি। তো এখান থেকে আমি এটা ডিলিট করে দিচ্ছি, ঠিক আছে। তো ডিলিট করে দেওয়ার পরে এখান থেকে আমি সেল নিয়ে নিলাম, ওকে, ক্লিয়ার। তো এখানে হচ্ছে ডাটা, এখানেও কাজ নেই মোটামুটি, এখানেও কোনো কাজ নেই। কনভার্ট টেক্সট ফর্মুলা, এখানে কোনো কাজ নেই, আপনারা
চাইলে চেক করে দেখতে পারেন। এখানে কোনো কাজ নেই বললে চলে। আমাদেরকে বেসিক যেগুলো সেগুলো আমি আপনাদেরকে কিন্তু অলরেডি দেখিয়ে দিয়েছি, কোনটা করলে কীরকম করে কী করতে পারবেন, ঠিক আছে। তো মূলত কাজটা হচ্ছে এতটুকুই, লেআউটের কাজটা হচ্ছে এতটুকুই। তো ভিডিওটা কিন্তু অনেকটা লম্বা হয়ে গেছে, এখান থেকে আমি বিদায় নিচ্ছি। নেক্সট ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে বা কথা হবে। আমি নেক্সট ভিডিওতে আলোচনা করবো আমাদের হোম ট্যাবের কাজ শেষ, ইনসার্টেরও কাজ শেষ, টেবিলের কাজ শেষ, লেআউটের কাজ শেষ। আমরা যদি ইনসার্টে ক্লিক করি তাহলে এখানে পিকচার অ্যাড করা হচ্ছে, শিপ, আইকন, 3D মোড, এগুলা এই গ্রুপটার আমি কাজ আপনাদেরকে নেক্সট ভিডিওতে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আপনারা অবশ্যই ভিডিওটা দেখবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন যেন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের সাথে বা আপনাদের কাছে চলে যায়, ঠিক আছে। ওকে, তো এখান থেকে আমি বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।